বেশি ৮,০০০ টাকা বেশি হবে না না ৩.৫ মনের উপরে হবে না। জি আমি বলছি ৩.৫ মনের উপরে হবে না। আমি বলছি ৩.৫ মনের উপরে হবে না। এই গরুর মাংস নিম্নত ৪ মণ নিচে। আসন্ন কোরবানির ঈদে ঢাকাস্থ শাহজাহানপুর হাটের পশুর কেনাবেচার ক্ষেত্রে মূল্যের ভারসাম্যহীনতার ফলে শঙ্কায় ক্রেতা বিক্রেতা। মুসলমানদের বছরের দুটি বড় উৎসবের মধ্যে একটি ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শাহজাহানপুরস্থ কোরবানির পশুর হাট। দীর্ঘ ১৫ বছরের সুনামের সঙ্গে আয়োজিত হচ্ছে এই হাট। ২০১০ থেকে এখন পর্যন্ত প্রতি বছর এই স্থলে জমে ওঠে শাহজাহানপুরের হাট। আসন্ন ঈদুল আজহার উপলক্ষে শাহজাহানপুর পশুর হাট সম্পর্কে জানতে সাথেই থাকুন এবং বিস্তারিত দেখুন এমদাদুল হকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, দৈনিক ভবিষ্যৎ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকার সবচেয়ে বড়, বহুল প্রচারিত, আলোচিত কোরবানির পশুর হাট শাহজাহানপুর থেকে। এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, দৈনিক ভবিষ্যৎ, ঢাকা। কথা বলছি শাহজাহানপুরের কোরবানির পশুর হাটে একটা গরু বিক্রেতার সাথে উনি এখানে রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? জামালপুর থেকে, দেওয়ানগঞ্জ থানা। জামালপুর দেওয়ানগঞ্জ থেকে। জি। কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আছে 9টা গরু। 9টি গরু নিয়ে আসছেন। গরুগুলো কি খামারের থেকে নাকি গৃহস্থের থেকে? খামারের গরু। খামারের গরু। আচ্ছা, আপনার খামারে কতগুলো গরু এবছর এই কোরবানি পশুর জন্য তৈরি করেছিলেন? এবার 10টা করছিলাম। 10টি গরু তৈরি করেছেন, তার 9টি নিয়ে এসেছেন। আপনার গরুগুলোর দাম কেমন বলছে ক্রেতারা? দাম 2 লাখ, গরু 1 লক্ষ টাকা। 2 লক্ষর গরু বলে 1 লক্ষ টাকা। দর্শক, এই মুহূর্তে একজন ক্রেতা তিনি একটি গরু কিনেছেন, তার মতামত জানতে চাচ্ছি। আপনি এই গরুটি কিনেছেন আজকে? জি, এখনই কিনলাম। কত টাকা দাম চেয়েছিল? দাম চেয়েছিল উনি 1,80,000। 1,80,000 টাকা দাম চেয়েছিল। আপনি কততে কিনলেন? 1,63,000। 1,63,000 টাকায় কিনেছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন একটি গরু কিন্তু কিনে নিয়ে আসছেন 90,000, সেটা হাসিল। কিন্তু নিচে আজকে শাহজাহানপুরের সবচেয়ে একটি বড় গরুর হাট। আপনারা জানেন 2010 সাল থেকে শাহজাহানপুরে এই গরুর হাটটি বসছে এবং প্রতি বছরই কিন্তু অজস্র গরু আসে সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরুর ব্যাপারীরা গরু নিয়ে আসে সেক্ষেত্রে, এবং ক্রেতারা, এই অঞ্চলের ক্রেতারা কিন্তু শাহজাহানপুরের হাটে এই গরু কিনে থাকে। আজকে কিন্তু এক ক্রেতা এই গরুটি কিনেছেন। আপনার গরু? জি জি। কত টাকা দিয়ে কিনলেন? জি, এটা 90,000 টাকা দিয়ে কিনেছি। 90,000 টাকা দিয়ে কিনছেন। হাসিল কত দিলেন? হাসিল দিলাম 4,500। কিভাবে নিচ্ছেন? আমরা শতকরা 5 টাকা হাসিল নিচ্ছি। শতকরা 5 টাকা হাসিল নিচ্ছেন। শুনছেন দর্শক, একজন বিক্রেতা, তার সাথে কথা বলছি। আপনি কোথা থেকে আসছেন? জামালপুর থেকে। কতগুলো গরু নিয়ে আসছেন? 20টা গরু নিয়ে আসছি স্যার। 20টা গরু নিয়ে আসছেন। গরুগুলোর মূল্য কেমন চাচ্ছেন এবং ক্রেতারা কেমন বলছে? তবে যে হিসেবে আমরা ক্রয় করে নিয়ে আসছি, একটা করে গরুর পিছিয়ে আপনার 4 থেকে 5,000 টাকা খরচ, কিন্তু সেই হিসেবে ক্রেতারা যে হিসেবে দাম বলতেছে মনে হয় যে আমাদের বহু টাকা লস হয়ে যাবে স্যার। লোকসান হয়ে যাবে। জি, আমি এটা 1,28,000 বলছি। আমি 1,28,000 বলছি। আপনি আমি 1,28,000 বলছি। আমি আপনার অনুপাতে এটা কি দাম বেশি? বেশি 8,000 টাকা বেশি। বেশি? হ্যাঁ, 8,000 টাকা বেশি, কারণ এই গরুটা কোনোভাবে 3.5 মনের উপরে হবে না। বাজার অনুযায়ী 3.5 মন যদি হয়, তাহলে আমি যেই দাম বলছি এটা লিগেলের থেকে আমি 8,000 টাকা বেশি বলছি। 3.5 মনের উপরে হবে স্যার। ঠিক আছে, আপনি বলতেছেন 3.5 মনের উপরে হবে? না, আমি বলছি 3.5 মনের উপরে হবে না। আর উনি বলতেছেন যে 3.5 মন হবে না। না, 3.5 মনের উপরে হবে না। জি, আমি বলছি 3.5 মনের উপরে হবে। আমি বলছি 3.5 মনের উপরে হবে না। এই গরুর মাংস নিম্নত 4 মণ নিচে উড়ে জ্বালার অসম্ভব, এটা অসম্ভব। আপনি বলতে পারেন, কিন্তু গরুটা তো আমার। আচ্ছা, আমি ধরলাম 4 মণ। 4 মণ হলে 30,000, 4 1,20,000। আমি বলছি 28। আমি ওনার দামেও যদি বলি, তারপরও আমি 8,000 টাকা বেশি বলছি। দেশি গরুর যদি উনি বাজার লিগেল, যদি বাজার অনুযায়ী কথা বলেন, ওনার কথা আমি ধরলাম 4 মণ। তো 4 মণ যদি হয় তাহলে 4 120, আমি বলছি 28। তাহলে আমি কি আর 8,000 টাকা বেশি বলছি না? আমি 3.5 মণ ধরেই 8,000 টাকা হিসাব করে তারপর আমি বেশি বলছি। এখন ওনারা যেই কথা বলে, এনারা যদি
আননেসেসারি কথা বলে যে আমার একটা লস হবে, আমি কিনে আনছি আরো বেশি দাম, এই গরুটা কি এর থেকে বেশি গ্রামে বিক্রি হবে? কষাই কি এর থেকে বেশি দিয়ে নিবে? অসম্ভব। আমরা সর্বোচ্চ দাম দিয়ে গরু কিনি, আমরা সর্বোচ্চ দাম দিয়ে গরু কিনি, কিন্তু আমরা যত দিই তার কাছে এনার কাছে লস, এনাকে লস এনাদের হয় না। মানে বিক্রেতা যারা তারা বলতেছে লস লস, কিন্তু আমি তো দেখতেছি এটা দাম বেশি। এবং আপনি লিগ্যাল দাম আপনি বলেন, যদি এটা 4 মণ হয়, ওনার কথা আমার কথা না, ইনি বলছে 4 মণ, যদি 8,000 টাকা চলে 32, তাহলে আমি বলছি 28, সেটার খরচ বরচ দিয়ে কষাই কি এই দাম দিয়ে নিবে? নিবে না। তাহলে কষাই কত দিয়ে নিবে? ম্যাক্সিমাম দাম 1,20,000। তো কষাই যদি 1,20,000 দেওয়া নাই, তাহলে তো আমি 28 বলছি, আমি 8,000 টাকা বেশি বলছি। এরপরে উনি বলে লস। কিভাবে লস? 4 মণ ওনার হিসেবে যদি কষাইয়ের কাছে বিক্রি করে 750 টাকা মণ বিক্রি করলে 30,000 টাকা, 1,20,000, তাহলে আমি কোথায় কম বলছি বলেন? আপনি এখন আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? আমি 20টা গরু নিয়ে আসছি। কোথা থেকে আসছেন? এটা যেমন এটা 4 লাখ, এটা 4.5 লাখ, এটা 4.5 লাখ চাচ্ছেন? হ্যাঁ, ওটা পোল্ট্রিছে 4 লাখ। এটা 4.5 লাখ বলতিছে, 4.5 লাখ টাকা দাম বলতেছে। দাম বলতিছে। কত দাম বলছে? আর আমাদের চাওয়া দাম হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা আপনার দাম চাচ্ছেন? আর এই গরুটি? আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে কারণ 5,50,000 টাকা। কত হবে এটা বলতে পারবো না। এখনো কেউ বলে নাই কোনো ক্রেতা দাম? না, এখনো কোনো ক্রেতার দাম করেনি। এইটার দাম ইতিমধ্যে এক ক্রেতা বলেছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা বলছে, আর এই মাঝখান থেকে 3 লাখ টাকা বলছে। তারা নিয়ন্ত্রণ করছেন এবং তাদের পদক্ষেপগুলো জানতে চাচ্ছি। এই মুহূর্তে আশিকুর রহমান উনি রয়েছেন পুলিশ কর্মকর্তা, পুলিশ কন্ট্রোল রুম, শাহজাহানপুর থানা। ধন্যবাদ। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা শাহজাহানপুর থানা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অফিসার ফোর্স সার্বক্ষণিক এখানে নিয়োজিত আছে। দিবা এবং রাত্রি এই শিডিউল ডিউটিতে আমরা এখানে নিরাপত্তা ডিউটি করতেছি। এই বাজার হাটে, এই গরুর হাটে যাতে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা এরকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কভাবে আমরা ডিউটি পালন করতেছি। সাধারণত কোরবানি পশুর হাটে প্রতারণা শিকার হয়, এই ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা পর্যন্ত? না, এ পর্যন্ত উল্লেখযোগ্য এমন কোনো অভিযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আমরা সবসময় তৎপর আছি, এইসব বিষয়ে আমরা সতর্ক আছি। আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি পদক্ষেপগুলো হবে কোরবানি পশুর হাটকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য? আমাদের সিনিয়র স্যারগণ সবসময় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যেন আমরা সবসময় বাজারে আমরা নিয়মিত টহল করি এবং আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, সবাই অভিযোগ দিতে পারি। আমাদের স্যাররা সবসময় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, স্যাররা আসতেছেন, আমাদের পরিদর্শন করতেছেন। আমরা সবসময় চেষ্টা করতেছি যেন সুন্দরভাবে বাজারের পরিবেশ বজায় থেকে এবং সবাই সুন্দরভাবে কেনাকাটা করতে পারে। ধন্যবাদ। দর্শক শুনলেন শাহজাহানপুর থানার পক্ষ থেকে আশিকুর রহমান সাহেব বললেন যে তারা সার্বিকভাবে তৎপর রয়েছে এবং এই কোরবানি পশুর হাট শাহজাহানপুরে এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আগামীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সার্বিক সহযোগিতা তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই কিন্তু সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে আমরা র্যাবের কর্মকর্তা সিরাজ সাহেব পেয়েছি। আমরা জানতে চাবো ঢাকার ঐতিহ্যবাহী শাহজাহানপুরের কোরবানি পশুর হাটের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিভাবে তারা পদক্ষেপ নিচ্ছেন এবং কি আশ্বাস দিচ্ছেন ক্রেতা এবং বিক্রেতাদেরকে। আসসালামু আলাইকুম। আমরা র্যাব 3 থেকে আশ্বাস দিচ্ছি যে এলাকায় কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, অন্য কোনো উপায় যদি কেউ কোনো টাকা পয়সা চায় বা করে, তাদেরকে আমরা রক্ষা করব এবং আমরা টাকা মেশিন নিয়ে আসছি। যদি টাকা কারো জাল টাকা থাকে, জাল টাকা আমরা শনাক্ত করব। আমরা সব সময় এখানে একটা টহল পার্টি থাকি, এখানে থাকি টিটিপাড়ায় থাকি, আমরা কমলাপুরে থাকি। আমরা এই র্যাব 3 থেকে আমরা এই সবসময় একটা টহল পার্টি হাজির থাকি, যে কোনো সাহায্য সহযোগিতা দরকার আমরা করতে পারবো। র্যাবের দিনের পক্ষ থেকে আপনারা প্রতারকদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি যে তারা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন অ্যালার্ট হয়ে যায় যে র্যাব 3 জনবল আছে, র্যাব 3 আছে এখানে, তারা যেন সতর্ক থাকে। দর্শক শুনলেন প্রতারক যারা প্রতারণা যাতে না করতে পারে তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন র্যাব 3 পক্ষ থেকে। এবং আপনারা দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহজাহানপুরের এই কোরবানি পশুর হাটে ইতিমধ্যে টহলরত অবস্থায় রয়েছে এবং আগামী 4 দিনও সার্বক্ষণিকভাবে তারা ক্রেতা এবং বিক্রেতাদেরকে সম্পূর্ণভাবে নিরাপত্তা প্রদান করবেন। দর্শক, শাহজাহানপুরের কোরবানি পশুর হাটে
যে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে, অর্থাৎ সারা দেশ থেকে অনেক গরু সহ ছাগল এবং বিভিন্ন কোরবানি পশু আসছে। সেই কোরবানি পশু যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তাদেরকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভেটেরিনারি মেডিকেল টিম এখানে কাজ করছে। তাদের এই মুহূর্তে আমরা তাদের যে কর্মকর্তা তার সাথে কথা বলছি। দৈনিক ভবিষ্যৎ পক্ষ থেকে জানতে চাচ্ছি আপনাদের কার্যক্রম এবং আপনারা কতগুলোকে এই পর্যন্ত ট্রিটমেন্ট দিয়েছেন এবং কি কি সমস্যা আসছে। আচ্ছা, এখানে আমরা প্রাইমারি যে চিকিৎসা প্রদান করছি আর কি, যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা বলা হয়। এখানে ম্যাক্সিমাম গরু যেগুলি অনেক দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছে, সাউন্ড কি হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে আসে যে গরুগুলো, এগুলো ট্রান্সপোর্টের কারণে পেইন হয়, ব্যথা, তারপরে এটা জ্বর থাকে, খায় না, রুচির সমস্যা থাকে। আমরা প্রাথমিক চিকিৎসা হিসাবে এগুলির সলিউশন দিচ্ছি। আর আমরা আগামী 2 দিনও থাকবো, মানে 3 দিনের আমাদের এটা কার্যক্রম এখানে চলমান থাকবে। আমরা এখানে 9 জন সদস্য কাজ করছি। আর আমরা এখন পর্যন্ত 73টা গরুকে চিকিৎসা প্রদান করেছি। তা আমরা এখানে বিনামূল্যে ওষুধ প্রদান করছি। থ্যাংক ইউ। দর্শক শুনছেন যে এরা কিন্তু বিনামূল্যেই যে কোরবানির পশু তারা যদি অসুস্থ হয়ে পড়ে সেই কোরবানির পশুগুলোকে চিকিৎসা সেবা দিচ্ছে। আমাদের একজন ভলান্টিয়ারের গায়ে কোরবানির পশুর হাটে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি সম্মুখে। আমরা এই মুহূর্তে এই গরুটির দাম কত জানতে চাচ্ছি। ভাইয়া দাম চাচ্ছি তো আমরা মনে করেন একজনের কাছে একরকম, আপনাদের আপনার আশা? আমার আশা আছে কত টাকা হলে বিক্রি করবেন? মনে করেন 390 এ ধরনের হলে বিক্রি করবো। 3 লক্ষ কিংবা 2,90,000 হলে বিক্রি করবো। আচ্ছা, উনি তারপরে ভাগ্যর বলা কতগুলো গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 30টা। গরুগুলোর দাম কেমন বলছে? খুব একটা কাস্টমার আসে নাই তো এখনো, খুব একটা কাস্টমার, ক্রেতাদের আগমন নাই না, শুধু যা আছে দেখতেছে, বেড়াইতেছে তাই। দর্শক শুনলেন, এখনো ক্রেতারা আশানুরূপ ক্রেতা আসেনি, এটাই জানাচ্ছেন এই বিক্রেতা। দর্শক, শাহজাহানপুরের কোরবানির পশুর হাটে এ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গারল। আপনারা জানেন যে কোরবানিতে সাধারণত গরু, উট, ছাগল শাহজাহানপুর থেকে। এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, দৈনিক ভবিষ্যৎ, ঢাকা।